ওই যে ধামসা বাজে মাদল বাজে এই ছো ঝুমরের তালে। নমস্কার Presented by JBK Creation. এবারে যে নিবেদনটি তুলে ধরতে চলেছি সেই নিবেদনটির নাম হলো বিপ্লবে রঘুনাথ মাহাতো। সুধী দর্শক মন্ডলী, শিখর নাগপুর আধি খড়গপুর এটাই আমার ছোট নাগপুর। যার জমি জঙ্গল অধিকার বিরুদ্ধে লড়ে যাওয়া, অধিকার নিয়ে লড়ে যাওয়া ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের প্রথম শহীদ তথা জোয়ার বিদ্রোহের মহানায়ক এই রঘুনাথ মাহাতো 1738 সালে 21 মার্চ নিমডি থানার ঘুটিয়ানি গ্রামে জন্মগ্রহণ করে। যার পিতা কাশীনাথ মাহাতো, মাতা করমে মাহাতানি। তাই তুলে ধরতে চলেছি এই আনন্দবাসিত রঙ্গমঞ্চে এই ঐতিহাসিক কাহিনী অবলম্বনে গঠিত ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে প্রথম শহীদ তথা জোয়ার বিদ্রোহের মহানায়ক বীর বিপ্লবী ইংরেজ সরকারের বার্তা বহনকারী ঢোলকদার ছুটে চলেছে গ্রাম থেকে গ্রামান্তরের দিকে। এই চোখের জলে আমি ভেসে চলেছি আর পথের খোঁজে আমি পথে নেমেছি। হাইরে সুখের কলি আজ ফোটেনি, হাইরে সুখের কলি আজ ফোটেনি। পথের দেখায় আমি পথে নেমেছি, হাইরে সুখের কলি আজ ফোটেনি। হাইরে মনের আশা আজ ফোটেনি। আলো সরকারের
বলি কি এ বাবা ভালো আছে না রে বাচ্চারা, ভালো আছে না? ভালো আছে তো? ভালো থাকো, ভালো থাকলেই ভালো রে বাচ্চারা, ভালো থাকলেই ভালো। তো আমি ভালো আছি বলেই তো তোমাদের গায়ে আসতে পারেছি, ওঠে না? তো শুনে না, আমি বলছি কি আমি এমনিতে আসি নাই, হে আমি এমনিতে আসি নাই, আমি এসেছি একটা জরুরি খবর নিয়ে। খবরটা অবশ্যই তোমাদেরকে বলে দিব, খবরটা বলে দিব। তো তার আগে বলছি কি, এই সকাল থেকে সারাটা দিন ঘুরে 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 একেবারে সিধা হয়ে গেছে। তো বলি হে কাকা, বিড়ি আছে রে বাবু, একটা বিড়ি? কেউ আমার কাকাটা সঙ্গে আইতে ছিল, ওই শালা আসতে আইতে কোথায় যে পেছাইল বাপ, ও আর খোঁজ নাই। বলছি নাই কে? ঠিক আছে, নাই দেখলো কোনো ব্যাপার নাই, তবে আমিও তো বুঝে গেলি যে গাঁটা ধূমপান মুক্ত বটে। ঠিক আছে, তবে শুনে না বলতেছিল কি বিড়ি খাওয়ালো, বিড়ি খাওয়ালো, বুদ্ধির ঘরে ধোঁয়া ঢুকাবো বলতেছি। যদি বলে কেমন সেটা বলে দিচ্ছি, শুনে নাও। দেখবে স্কুলে যখন মাস্টাররা ক্লাস নিতে ভিতরে ঢুকে, ঠিক তার আগেটাই দেখবে কোনো পায়া গোড়াই কিংবা কোনো আড়ালে লুকাই লুকাই দু চারটা দিয়ে নিয়ে আর মাস্টারটা স্কুলের ভিতর থেকে ঢুকে। আরো দেখবে হসপিটালে যখন ডাক্তার অপারেশন করতে ভিতর রুমে যায়, ঠিক তার আগেটা একটা সাদা রঙের সিগারেট ধরাই নিয়ে আর ওই অপারেশন রুমে ঢুকে। বলছে বুদ্ধির ঘরে দেওয়া ঢোকা। তো শুনে নাও, খবরটা হলো যে যার যা খাজনা বাকি বকেয়া আছে অবশ্যই 7 দিনের মধ্যে ইংরেজ সরকারের অফিসে জমা করে দিয়ে আসবে। আর যদি জমা না করা হয় তাহলে ইংরেজ সরকার কঠোর শাস্তির ব্যবস্থা করেছে। মনে রাখবে ভাই, মাত্র 7 দিন, মাত্র 7 দিন, 7 দিন। অন্যদিকে বীর বিপ্লবী রঘুনাথ মাহাতো তার সঙ্গী সাথীদেরকে সঙ্গে করে ছুটে চলেছে নিজের কর্মশালায়। আমরা বটে 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 বাঁচা মায়ে দেবা ঘুমায় রয়ে দাদা ঘুমায় যদি ঘুমাই Presented by JBK Creation. আমরা চলে যেত সবে
সংগ্রামের ইতিহাসের প্রধান শহীদ রাষ্ট্রীয় বিদ্রোহের মহানায়ক বীর বিপ্লবী রঘুনাথ মাহাতো। আর রঘুনাথ মাহাতোর ভূমিকা নিয়ে আনন্দবাসীদের রঙ্গমঞ্চে অভিনয় করবেন নৃত্যশিল্পী বৃহস্পতি মাহাতো। Ashta
বারে 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 পুরুলিয়ার মাটিতে মজা পাবনি পুরুলিয়ার মাটিতে মজা পাবনি পুরুলিয়ার মাটিতে হাই গোয়া করি পুরুলিয়ার মাটিতে হাই গোয়া করি বাবা বাবা তুমি ডাকছো বাবা ডাকছি রে বাবু ডাকছি বলি বেটা শুনেছিস নাই রে বাবু ইংরেজ সরকারের লোকদান এসেছিল আমাদের গায়ে দোল মিঠাই বলে গেল 7 দিনের মধ্যে বাকি করে খাজনা সব মিঠাই দিতে হবে আর যদি দিতে না পারি তাহলে ওরা কঠোর শাস্তির ব্যবস্থা করেছে না না বাবা না এ হতে পারে না জল জমি জন্ম এটা আমরা তোমায় দাম এটা আমাদের অধিকার তাই বেঈমান ইংরেজদের একটা টাকাও খাজনা দেব না এমন না বাবুরে খাজনা যদি নাই দিবি বাপ তাহলে বলে তো ঘর দুয়ার সব জ্বালিয়ে দিবে বেটা তখন আমি তোরাকে নিয়ে কোন ঘর করে রাখব বেটা আমি তোরাকে নিয়ে কোন ঘর করে রাখব রে মা গো তুমি তার জন্য চিন্তা করো না মা আমি তোমার দুগ্ধ খেয়ে বড় হয়েছি মা আমি তোমার জগন্নাথ প্রতিজ্ঞা করে বলছি মা আমার জায়গায় এক বিন্দু রক্ত থাকবে বেঈমান ইংরেজের একটা টাকাও খাজনা দেব না বলি আমি না খাজনা না হয় নাই দিবি মা তা বলি তো আগে সব ভুলে গেছি রে বেটা আজকে আমাদের ঘরে পূজার দিন বসে রে তোরা ঘরে পূজা করবি না নাই ও মা তার জন্য তুমি চিন্তা করছো মা চিন্তা করো না মা ওটা আমাদের পূজা আমরা অবশ্যই ঘরে পূজা করব বেটা এখনো ভাল আমি আমার কাজটা পরিষ্কার করে দিয়েছি আর বহু গিলা এখনো একটা বেলা হলো তাও ঘুমাই উঠিল নাই বহু গিলাকে ডাকে উঠারে গোবর ছড়াটা দিয়া করা হামা তুমি চিন্তা করো না তুমি বাড়ি চলে যাও বাবা তুমিও চলে যাও বাড়িতে বিশ্রাম করবে আর আমি এখনই সব ব্যবস্থা করে নিচ্ছি কেমন যাচ্ছি রে বাবু যাচ্ছি 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 আরে ভাই শঙ্কর শুনলি তো রে ভাই মা বাবাই বলে গেল আজ আমাদের ঘরে পূজার দিন আমাদের আনন্দের দিন আমাদের ফুর্তির দিন তো শুনে ঘর থেকে যায় দেখবো বহুগিলা ঘুমাই উঠলো না নাই তাড়াতাড়ি বহুগিলাকে ডাকে আন আর গোবর ছড়াটা দেওয়ার ব্যবস্থাটা করে দে কেমন হাজার আমি এক্ষুনি যাচ্ছি আর এই বহুগুলাকে ডাকে নিয়ে সব ব্যবস্থা করে দিচ্ছি কেমন এই পুরুলিয়ায় ভাই পুরুলিয়ায়
কি হলো কি হলো এখন কারা লাগায় মাথা আছে আসো মাথায় বাজে সিংটা কি খান যাচ্ছে আমার ভবের কারা এই মান ভবের কারা ও সবার কাছে বারে 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 এই পুরুলিয়ায় ভাই পুরুলিয়ায় ওহো এখন কারা লাগায় মাথা আছে আসো পুরুলিয়ায় পুরুলিয়ায় কারা লাগায় মাথা আছে আসো হয়ে গেল তা বলছি এখন নাই আসতে অনেক দেরি আছে তাহলে আমরা একটু আনন্দ ফুর্তি করবো কেমন হ্যাঁ গো ঠিকই বলেছ তাহলে একটু আনন্দ ফুর্তি করাই যাক বল কি তাহলে শুনেলে বলতেছিলি কি যে একটা ছোট মোটো ঝুমর তুই ধর আর আমি না এই বাজনাটা বাজার দিব আনন্দ ফুর্তিটা করে নিব কেমন শুনে না ও বলছি কি আমরা না ঝুমর টুমর নাই জানি ঠিক আছে তাহলে আমি একটা ছোট মোটো ঝুমর গান করবো আর বাজনাটা বাজার দিব তোরা নাচতে পারবি না হ্যাঁ গো ওটা আর বলতে নাই হবে তোরা যদি 100 ঝুমর বলে না আমরা 100 বার কোমর হিলাই হিলাই নাচতে দিব আচ্ছা ঠিক আছে তাহলে এই দেখ রেডি হয়ে যা বুঝলিস না তবে শ্বশুর ঘরে আর বললে বলো ভাগ্য বললে জানেন নাই তারা সবাই তবে শ্বশুর ঘরে সারি গো জানেন নাই তারা
সবাই থাকলে শালি শ্বশুর ঘরে গেলে কি হয় গো? থাকলে শালি শ্বশুর ঘরে গেলে জামাই বলে মনে হবে শালি আদর পালে। থাকলে শালি শ্বশুর ঘরে গেলে জামাই বলে মনে হবে শালি তোমাদের এখানে একটা গানা নাচনা বাজনা হচ্ছে, আমি তো দেখিয়া বহুত খুশ হইয়া গিয়াছি। আরে তোমাদের এখানে নাচনা গানা বাজনা হচ্ছে তো তোমরা আমাকে বলিয়া দিবে কি এখানে রঘুনাথ মাহাতো কার নাম আছে? ইংরেজ বাবু, আমার নাম রঘুনাথ মাহাতো আছে। তোমার নাম রঘুনাথ মাহাতো আছে তো তো বহুত বাচ্চা আদমি আছে। রঘুনাথ মাহাতো, তুমি আমি কি মনে করিয়াছ? আমি 7 সালকার খাজনা তোমাদের বাকি আছে। আমি তুমি কি মনে করিয়াছ খাজনা আমাদের দিবে কি নাই দিবে? ইংরেজ বাবু, খাজনা গেছে বাবু, খাজনা দেবো বাবু। এখানে দাঁড়াও আর আমি বাড়ির ভেতর থেকে এখনই খাজনাটা নিয়ে আসি, কেমন? এমনকি শুনেলে ওই দেখ ইংরেজ সাহেবের লোক এসেছে, বুঝলিস না? খাজনা যাই করতে ওকে খাজনা তো দিবই না, এটা তো আমাদের প্রতিজ্ঞা। তা শুনেলে ওকে এমন বেদন বেঁধাবি না যেমন জন্ম আমাদের গায়ে না ঢুকতে। ওটার বলতে হবে নাই মানি যাকে মন্দির দিব ও আগে বাপের নাম ভুলাই দিব। আমার জানি জানি তোরা মার খাওয়া কুর্মি ঘরের মেয়ের বটিস। ঠিক আছে তাহলে শুনে তোরা সবাই চলে যা, ওকে ভালো করে খাজনাটা দিয়ে দিবি যা, কেমন? এলো এ ছোট্টি এদিকে আইলো আইলো মানে আইলো আইলো চমানি খাজনাটা দিয়ে ছোট। ইংরেজ বাবু, ইংরেজ বাবু খাজনা নিবে বাবু, খাজনা কে তো? अरे हमें तो जरूर खजना लीबे। तुमने की मने करिया तो अभी 7 साल का तुम्हारे खजना बाकी आते, खजना तुम दीबे कि नहीं दीबे? इंग्रेज बाबू खजना देवो बाबू, खजना देवो। बड़ा दीदी मार तुम भाई पैसे दी गया थी मारी भैया के तो बिका सुन रहा हमें दी पैरासिटामोल मारी भैया खजना लीबे। ওরা আমাদের ছাড়বে না রে ভাই, ওরা আমাদের ছাড়বে না, তাই আমাদেরকে একত্রিত হতে হবে। আজ এই ছোটনাগপুরের সমস্ত আদিবাসী বন্ধুদেরকে খবর জানিয়ে দেয় শিবির কাছে জঙ্গলে করবো একটা গোপন জনসভা, আর সেই জনসভায় হবে ইংরেজের বিরুদ্ধে লড়াই করার জনসভা। কেমন? এ বাবা ভালোই ভালোই তোরা বলছ তো, তোরা যাবে লড়াই করতে,
আর আমরা কিনা ঘরে বসে খুন বাঁচিব নাই গো, শুনে নাও আমরাও যাবো। তোরা যদি ওরাকে এক মাস দিও না তো আমরা তো 1000 দিব। পারবি, আমি জানি না তোরাও পারবি। তাহলে ঠিক আছে তাই কর, তোরা সবাই যাবি। হ্যাঁ, সবাই একত্রিত হয়ে যাবিয়ে পড়বো বেইমান ইংরেজদের উপর। কেমন যাবে ভাই? ডাক দিল ছিলেন ছেলেটার জঙ্গলে গোপন জনসভার বীর বিপ্লবী রঘুনাথ মাহাতো। অন্যদিকে ইংরেজ সরকার তার মন্ত্রী সেনাপতিদেরকে সঙ্গে নিয়ে চলেছেন নিজের কর্মশালায়। Presented by JBK Creation. সর্বনাশ। আরে গোবরা, আরে গোবরা, তো চলে আলি, কি ব্যাপার, কি সর্বনাশ হয়েছে তো আমাকে বল। সাহেব কাশীনাথ মাহাতো পুত্র রঘুনাথ মাহাতো সিনির কাছে লোটার জঙ্গলে গোপন জনসভার ডাক দিয়েছে। সমস্ত চন্নাগপুর আদিবাসীদেরকে লয়ে একটা গোপন জনসভা করবে সাহেব। ও আরে গোবরা, ও রঘুনাথ মাহাতো জানে না ইংরেজ কেদিনা ভয়ানক আছে। শোন গোবরা, তো শোন, সঠিক সময়ে সঠিক খবর দিয়েছিস, এর জন্য আমি তোকে পুরস্কার দিবে। এই কে আছিস, গোবরাকে পুরস্কার দিয়ে দে। সাহেব আমি পুরস্কার পেলাম, পুরস্কার নিলাম, কিন্তু সাহেব তুমি না এই গোপন কথা যে আমি তোমাকে বলে দিলাম, এই কথা কারো কাছে বলিও না। আরে গোবরা, তুই ভালো আদমি আছে না বুড়বক আছে, তুমি আমাকে গোপন কথা বলিয়া দিবে, আমি লোকের কাছে বলিবে না, না না বলিবে না। যা গোবরা যা, তুমি শীত মনে বাড়ি চলিয়া যা। আমি আসছি সাহেব। ও আরে মুক্তিয়ার, তো কি হলো তোর? আমি তোকে খাজনা আদায় করতে পাঠিয়েছি আর তুই কিনা খাজনা করছি, কি হয়েছে বল? সাহেব আমি খাজনা আদায় করতে গিয়েছিলাম বটে, কিন্তু ওই রঘুনাথ মাহাতো তার লোকজন আমাকে ইতনা মার মেরেছে সাহেব। ও আরে মুক্তিয়ার, তুই ভালো আছে না বুড়বক আছে? আমি তোকে খাজনা আদায় করতে পাঠিয়েছি আর তুই খাজনা না নিয়ে মার্কেট শুধু হাতে চলে এলি। না সাহেব না, আমি না, আমি মার খেয়েছি বটে, কিন্তু তোমার গুণ আমি গাইব সাহেব।
আমি দুজন ভারতীয়কে ধরে এনেছি। বহুত अच्छा काम करियाছি, बहुत अच्छा काम करियाছি। চল টানতে টানতে লিয়াই তাদেরকে আমার কাছে। লিয়াই লিয়াই টানতে টানতে লিয়াই। বাবু আমাকে মারবেন না বাবু, আমি মরে যাব বাবু, মরে যাব। তো বল বল তোরা খাজনা দিবি কি না, তোদের নেতা কোথায় থাকে বল। না আমি বলতে পারবো না, আর আমাদের নেতা দুদিন পর্যন্ত বন্ধ করলে আমরা খাজনা দেব দিবি না বেটা। চল তোকে হাড়ে হাড়ে বুঝিয়া দিব अंग्रेज कितना भयानक आदमी আছে। मंत्री सेनापति एके हाथे पाए बांधिया लिए चल अंधकार कारागारे। चल चल लिए चल चलाई चलाई। নিয়ে গেল অন্ধকার কারাগারে। আর ওদিকে রঘুনাথ মাহাতো আদিবাসী বন্ধুদেরকে সঙ্গে করে চলেছেন সিলির কাছে লোটার জঙ্গল। চল চল সিলি চল ওরে বধু, মুখে বলো জয় জয় গরা। চল চল শিলি চল ওরে বধু, মুখে বলো জয় জয় গরা। চল চল শিলি চল রে বধু, মুখে বলো জয় জয় গরা। চল চল শিলি চল জঙ্গলে সমাবেত হয়েছি ওই বেঈমান ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য। জল জমি জঙ্গল এটা আমাদের অধিকার, এটা হাওড়া মায়ের দান। তাই অধিকার থেকে আমরা কিন্তু হাত ছাড়া হব না। কেমন শোনো ভাই, আজ আমরা সবাই মিলে হাতে হাত মিলিয়ে একই কণ্ঠে গর্জে উঠে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হব। এই সবাই হাতে হাত মিলিয়ে বলো সাবধান।
তৈরি হয়ে নাও, তৈরি হয়ে নাও, তৈরি হয়ে নাও। रघुनाथ बातो तू हमार संग लड़ाई करबी पड़िया थाक रघुनाथ पड़िया थाक आमी এখন বিশ্রাম করিবে বিশ্রাম করিবে ओगो भारत माता अभी पारलाम ना माँ अभी पारलाम ना तुम्हारे बना दिलो तार सीखो चिनिए लेते माँ बाबा তুমি আমাকে ক্ষমা করে দিও মা তুমি আমাকে ক্ষমা করে দিও মা আমি আর দাঁড়াতে পারছি না মা আমার দুজন মেয়ে যেন আমি অন্ধকার দেখতে পাচ্ছি মা মাগো আমি চলে যাচ্ছি মা আমি চলে যাবো মা তুমি যাবার আগে বলে যাচ্ছি মা একটা রঘুনাথ লড়াই শুরু করে দিয়েছে মা তোমার করে আছে হাজার হাজার লাখ লাখ রঘুনাথ তারা তোমায় ডাকছে মা তারা তোমায় ডাকছে তারা দেবে আমি আমি আসছি মা আমাকে তুমি হাসি মুখে বিদায় দাও মা আমাকে তুমি কোলে তুলে নাও মা একবার বিদায় দেওয়া ঘুরে আসি একবার বিদায় দেওয়া ঘুরে আসি
নমস্কার সুধী চৌধুরীর দর্শক মন্ডলী পানিপাথর রুকামারি চোয়া গাড়ির পক্ষ থেকে দ্বিতীয় নিবেদনটি সংক্ষেপে এখানে বলার সমাপ্ত।